হাইকোর্ট ভবনের অ্যানেক্স যেই হাইকোর্টে যে অ্যানেক্স ভবন রয়েছে সেই অ্যানেক্স ভবনের সামনে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে এবং এখানে অল্প কিছুক্ষণ সময় আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি আলটিমেটাম ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি তিনি যদি পদত্যাগ না করেন তাহলে বিচারপতির বাসভবন ঘেরাও করবেন তারা। এটিকে ঘিরে ইতিমধ্যে এখানে আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তাদেরও বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা সতর্ক যে অবস্থা সেটা তারা ঘোষণা করছেন। একটি বিষয় আপনারা দেখছেন যে তারা এখানে বলছেন যে বেশ কিছু স্লোগান দিচ্ছেন, যে স্লোগানগুলোতে তারা বলছেন যে সুপ্রিম কোর্টের দালালি চলবে না এবং শিক্ষার্থীদের মধ্যে অনেকেই নারী এবং পুরুষের যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামগুলিতে দেখেছি তেমনটি ইতিমধ্যে এখানেও লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা তারা এখানে এসে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি জানাচ্ছেন। এবং আজকে এখানকার যে চিত্র সেটি যেটা আপনারা দেখেন যে সকাল 10টা পরবর্তী সময়ে বিচারপতির একটি জুম মিটিং ছিল, যে মিটিংকে ঘিরে পরবর্তীতে এখানে আইনজীবীরাও আসলে বিক্ষোভ করেন, কেননা আইনজীবীদের অনেকে বলছেন যে প্রধান বিচারপতির পদত্যাগ প্রয়োজন। সেটিকে ঘিরে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীদের এক পাশে অবস্থান রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেহেতু পুলিশের যে অবস্থান সেটি তারা এখন পর্যন্ত যে উপস্থিত হওয়া বা তাদের থানায় যাওয়া সেটি এখন যেহেতু শুরু হয়নি, সেদিকটিকে ঘিরেই ইতিমধ্যে এখানে যেটি দেখছি যে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের জন্য এখানে সেনাবাহিনীর যে অবস্থান সেটি এখানে লক্ষ্য করতে পারছি। আপনারা যেমনটি দেখছেন যে এখানে মূলত শিক্ষার্থীরা তারা পুনর্গঠনের ডাক দিচ্ছেন, অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা বলছেন যে পুনর্গঠন করতে হবে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তাদের কাছে জানার চেষ্টা করবো তাদের প্রধান বিচারপতির পদত্যাগের জন্য বলা হয়েছিল সমন্বয়কদের পক্ষ থেকে। তার 2 দিনের যে সময় দেওয়া হয়েছিল সময়টা ক্রস করে গেছে। আমরা পূর্ববর্তী সরকারের কোনো ধরনের বড় কোনো প্রশাসনের কোনো পদে পদস্থ আমরা কাউকে চাচ্ছি না। তো প্রধান বিচারপতি যদি শেখ হাসিনার ছেলের সাথে কোনোভাবে পরামর্শ করে কোনোভাবে যদি বলে যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, তাহলে কিন্তু আমাদের দেশে আবার যে আগের যে স্বৈরাচারী শাসনটা ছিল ওইটাই আবার হতে পারে। তো এইটার প্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে জড়ো হয়েছি প্রধান বিচারপতির পদত্যাগের জন্য। তো আমাদের একটাই দাবি, প্রধান বিচারপতি পদত্যাগ করবে, নতুন করে প্রধান বিচারপতিকে নিয়োগ করা হবে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে। আজকে এখানে আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের আলটিমেটামগুলো। তো স্বৈরাচারী সরকারের এই সরকারের যে প্রধান 3টা অঙ্গ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ, আমরা আইন বিভাগ এবং নির্বাহী বিভাগকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, কিন্তু বিচার বিভাগ এখনও স্বৈরাচার মুক্ত হয় নাই। স্বৈরাচারের দূষর প্রধান বিচারপতি যিনি বাকশাল ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি এখনও তার পদে বহাল রয়েছেন। আপনারা দেখেছেন গতকাল রাতে স্বৈরাচারী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ঘোষণা দিয়েছেন যে সরকার পদত্যাগ করে নাই, এরাই বৈধ সরকার। তা আমরা জানতে পেরেছি সজীব ওয়াজেদ জয়ের সেই ঘোষণার পর হাইকোর্টের বিচারপতিরা জুম মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন আজকে একটা ফুল কোর্ট মিটিং করবেন। সেই মিটিংয়ের মাধ্যমে তারা একটা জুডিশিয়াল কু করতে চাচ্ছেন। সেই জুডিশিয়াল কু যাতে করতে না পারে সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা নির্বাহী বিভাগ, আইন বিভাগকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, কিন্তু এখনও বিচার বিভাগ স্বৈরাচার মুক্ত হয়নি। বিচার বিভাগের এই স্বৈরাচারের দূষর যারা বিচারক এখানে আছেন তাদের পদত্যাগ করা না পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। আমাদের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন যে 1টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এর মধ্যে যদি বিচারপতিরা পদত্যাগ না করেন তাহলে 1টার পর আমরা বিচারপতিদের বাসভবন ঘেরাও করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যেটি বলছেন যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেই স্বাধীনতা খর্ব ছিল এবং সেটিকে পুনরুদ্ধারের জন্যই প্রধান বিচারপতির পদত্যাগ করতে হবে। সেই পদত্যাগটিকে ঘিরেই শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি যিনি রয়েছেন উবাইদুল হাসান তাকে পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগপত্র পরবর্তী সময়ে তারা এই স্থান ছাড়বে এমনটি তারা আসলে বলছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।